মিলতে হবে। চার বন্ধু কি চার রুমে আছে। প্রধান শিক্ষক তিনি যে কষ্টটা দিয়েছেন আপনারা বুঝতে পেরেছেন। চার বন্ধুকে আমাদেরও আমরা অনেক বুদ্ধি নিয়ে চলি, আমাদের জীবনের অনেক বুদ্ধিমত্তা আমরা দিয়ে চলি, কিন্তু আমরা যখন এভাবে বলি যে আমাদের সময় নেই, তখন আমাদের জীবনেও কি মিত্র আসে কিনা সেটা হয়তো কাল হতে পারে, এখনো হতে পারে। কিন্তু চার বন্ধু যে প্রশ্নটা পেয়েছিল তাদের উত্তর কি সবাই একই মিলবে? তারা যদি কোনো তাদের চোখটা কি হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে যে আমরা তো প্রধান শিক্ষকের সাথে চালাকি করেছি, প্রধান শিক্ষক আরো বড় চালাকি না। কারণ চার বন্ধু কি উত্তর দিবে? কোন চাকাটি বার্তা রয়েছে কথাজি? চার বন্ধু উত্তর কি দিবে? তাই কোন চাকাটি দিবে বলেন আপনি? যেহেতু চারজন চার রুমে আছে, তারা কেউ একই উত্তর দিতে পারবে না। তারা যে বুদ্ধি করেছে সেটা কখনো সম্ভব না। অর্থাৎ তাদের যে চালাকি সেটা হচ্ছে কি জীবনের একটা কি, আমাদের এরকম কর্মব্যস্ততা নিয়ে আমরা বলি যে আমরা কৃষ্ণ ভজন করতে পারছি না, জপ করতে পারছি না, গীতা করতে পারছি না, বাংলা নিরামিষ করতে পারছি না, অনেক বিষয়গুলো বলি। কিন্তু আদৌ সেটি আমাদের জীবনে কি সময় অতিবাহিত হয়। আমাদের জীবনে এরকম অন্তিমকালে একটা পরীক্ষা আছে কি, ভগবান ভগবদ্গীতা বলছেন অন্তকালে মানব স্তরণ মুক্তা কলবরম জয়াতি পদ্মম জাতি নাস্পদের সংশয়। অন্তিমকালে মৃত্যুর সময় আমরা যদি ভগবানকে যদি আমরা স্মরণ না করতে পারি, তাহলে আমরা কি ভগবানের কাছে ফিরে যেতে পারবো না। আমরা এই জীবনে আমরা যত কিছু মনে করছি যে আমাদের খুবই প্রয়োজন, এটি আমাদের করা উচিত, কিন্তু জীবনের যে গুরুত্বপূর্ণ বিষয়টি, যে পরীক্ষার জন্য আমরা কি বসে আছি, সবাই মিত্র হবে না, সবাই আমরা বাঁচবো অমর, আমরা একদিকে আমরা অমর, কিন্তু আমাদের এই দেহটি মরণ আছে, আমাদের আত্মা কখনো অমর নয়। অবশ্যই ভগবদ্গীতা বলছে ভগবান। এই জন্য আপনারা গীতাটি পেলেন না, উত্তরটা আপনারা। তো আমাদের এই জন্য জীবনে আমাদের কি করা উচিত? কৃষ্ণভক্তি দৃঢ়ভাবে অনুশীলন করা উচিত। আর পরিবারের সকলকে নিয়ে আমাদের কৃষ্ণভক্তি করা উচিত। কেন? তাতে আমাদের জীবন সুখী হবে। আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের জীবন কেন সুখী হচ্ছে না, আর সেই সুখের বিষয়ে বলছে যে আমরা যে শান্তি বা সুখ আমরা যে আকাঙ্ক্ষা করছি সেটি কেন হচ্ছে। ভগবদ্গীতা সেই উত্তরটি আছে, বলছে উত্তরাম তপসাম সর্বভূত মহেশ্বরম সুন্দর সর্বভূতারাম জ্ঞানমম শান্তি মিচ্ছতি। শান্তির সূত্র দিয়ে দিয়েছে ভগবান। কেন আমরা শান্তি পাবো, কিভাবে পাবো? ভগবান বলছে কৃষ্ণ তিনি সবকিছুর ভোক্তা, এটা যদি আমরা বুঝতে পারি, তিনি সবকিছু সমস্ত লোকের অধীশ্বর এবং আমাদের একমাত্র সুবিধা, সেটি আমরা যখন বুঝতে পারবো তখন আমরা জীবনে শান্তি পাবো। যখন আমরা দেখি স্কুল কলেজে বা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের সন্তানরা শিক্ষিত হচ্ছে, কিন্তু শিক্ষিত হলেও দেখা যায় যে তারা আগের মতো সেই দেখা যায় শান্তি বা তারা যে শিষ্টাচার সেগুলো তারা এখন সমাজে দেখাতে পারছে। এর কারণ কি? কারণ হচ্ছে কি আমাদের এই ধর্মীয় যে শিক্ষা, সেই ধর্মীয়
শিক্ষাগুলো আমরা কি করছি, ত্যাগ করছি। তো আসন্ন রামনবমী, এই জন্য ভগবান রামচন্দ্রের বিশেষ করে হনুমানজির কিছু লীলা আস্বাদন করবো আমরা। জয় ভগবান রামচন্দ্র কি। তো ভগবান ভগবান কৃষ্ণ কিন্তু ভগবানের যে প্রকাশ, অংশ প্রকাশ, সে অংশ প্রকাশের মধ্যে ভগবানের যে নর যে আকৃতি, সেই আকৃতির মধ্যে ভগবানের এই অংশ প্রকাশ শ্রী রামচন্দ্র। তোমাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। মর্যাদা পুরুষোত্তম কেন? আমরা জানি যে ভগবান রামচন্দ্র যখন ত্রেতা যুগে আবির্ভূত হন তখন দশরথ মহারাজের সন্তান রূপে তিনি আসেন। তো একবার এই যে দশরথ মহারাজের কাছে একবার বিশ্বামিত্র মুনি আসেন যে যজ্ঞে পশু মারিচ এবং শুভম নামে দুই পশু তাদের কি করছে, অনেক উৎপাদ করছে এবং যজ্ঞ করতে তাদেরকে বাধা দিচ্ছে। তার জন্য তিনি সহযোগিতা চাইতে এসেছেন। কার? রামকে তিনি চান। রাম কি করবে? বিশ্বামিত্র মুনিকে সহযোগিতা করবেন, এরকম আশা করে তিনি এসেছেন দশরথ মহারাজের কাছে। তখন দশরথ মহারাজ তিনি বিশ্বামিত্র মুনিকে বললেন যে আমার এই যে পুরা সামর্থ্য নিয়ে আমি কি করবো, আপনাকে সহযোগিতা করবো, সেখানে রাম কেন? বলছে না, শুধু রামকে প্রয়োজন। পরবর্তীতে তিনি দশরথ মহারাজ তিনি রামকে এবং সাথে লক্ষ্মণকে বিশ্বামিত্র মুনির কাছে তিনি প্রেরণ করেন। দেখেন, এটা হচ্ছে লীলা যে ভগবান তিনি যদি রাজপুত্র রূপে তিনি কি করেছেন, তিনি অযোধ্যায় এসেছেন দশরথ মহারাজের সন্তান রূপে। রাজ্যের যে সুখ, সে রাজ্য সুখ তিনি ত্যাগ করেছেন। কার আদেশে? পিতা চেয়েছেন যে কি বিশ্বামিত্র মুনিকে যেন আমি রাম যেন সহযোগিতা করে, জন্য তিনি কি করছেন, রাজ্যের কিন্তু সুখ আছে তো সে সুখ তিনি ত্যাগ করেছেন। তো রামায়ণের এই যে আমার ছোট একটা ঘটনা, সেখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি যে আমাদের যে পরিবারের যে আমাদের সন্তান বা নতুন প্রজন্ম, তারা কেন আমাদের কথা শুনছে না? কারণ আমাদের এই রামায়ণের যে শিক্ষা, সেই শিক্ষা আমরা এখন দিচ্ছি। তাদেরকে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিচ্ছি, তাতে তারা কি করছে, তারা স্কুলে হয়তো যাচ্ছে কিন্তু পরে দেখা যায় যে মানে যে স্কুলে কিছু করা যাচ্ছে না, তার কিছু করছে। বা দেখা যায় পরিবারের সন্তানকে স্কুলে পাঠালাম কিন্তু সন্তানটা আমাকে না ভালোবেসে ভালোবেসে চলে গেছে, হয় কি না? তাহলে এই যে আমার এই শিক্ষা থেকে আমরা দেখতে পাই যে রামচন্দ্র যে পিতা মাতার যে কথা তিনি এবং আমাদের কর্তব্য পিতা মাতার যে কথা, আদর্শ পিতা মাতার কথা আমরা অবশ্যই পালন করা উচিত। তারপরে শিক্ষক আদর্শ ওনাদের কথা অবশ্যই আমাদের পালন করা উচিত। তাতে কি হবে যে আমরা যে আদর্শ কথা বলি বা আমরা যে রাম রাজ্যের মতো সুখী হওয়ার যে চিন্তা করছি, সেটা আমরা কিন্তু এর মাধ্যমে লাভ করতে পারি। তো এরপরে আমরা দেখতে পাই যে যখন বিশ্বামিত্র মুনি তিনি যখন তাদেরকে নিয়ে যখন বনে নিয়ে যান, তখন বনে রাম তিনি মারিচ এবং সুবাহুকে তিনি কি করেন, তিনি সৈন্য সামন্ত সমস্ত রাক্ষসেনাকে কি করেন, তিনি বধ করেন। তো
সীতার স্বয়ংবর সবাই যার বিশ্বজিৎ মনীষা রাম লক্ষ্মণ সীতার স্বয়ংবর সবাই সেখানে বলা হয় যে শিবের যে হরদেবী সেখানে 300 জন অনেক শক্তিশালী যুবক সেই ধনুককে বহন করে কি করতে হয় এক স্থান থেকে অন্য স্থানে 300 জন পালোয়ান শক্তিশালী যুবকের প্রয়োজন। তো সেই ধনুকটি উপস্থিত সময় সবাই কি করবে সেই ধনুককে শিলা করে। আমরা যখন ধনুক দেখি পরে আমরা কি করি একটা সুতো বাঁধি কিনা শিলা। তো কিন্তু এদিকে স্বয়ংবর সভার আগে সীতা তিনি রামের যে অপরূপ সৌন্দর্য সে অপরূপ সৌন্দর্য তিনি দেখেন। বিশ্বজিৎ মনীষা রাম লক্ষ্মণ যখন আসেন তখন সেই সুবাদে সীতা তিনি রামকে পতি হিসেবে লাভ করার আকাঙ্ক্ষা পোষণ করেন, কিন্তু রাম তিনি সেটা প্রত্যাখ্যান করেন। দেখেন আমাদের রামায়ণে কি সুন্দর শিক্ষা। এখন আমরা দেখি ছেলে আর মেয়েদেরকে কি করা লাগে আর বাবা মা দেখতে হয় না, দেখতে হয় দেখা লাগে ছেলে মেয়েরা দেখে নেই। এই যে সীতা তিনি যদিও রামকে চেয়েছে কিন্তু রাম সেটি যতক্ষণ পর্যন্ত পিতা মাতা এবং গুরুদেবের আদেশ না পেয়েছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে যখন সেখানে বিশ্বজিৎ মুনি বলেন যে তুমি এই যে কম্পিটিশন হচ্ছে স্বয়ংবর সভা সেখানে কি করো তুমি সেখানে তুমি প্রতিযোগিতা অংশগ্রহণ। তখন তিনি এরকম ধনু যখন শিলাকে পড়াবে তিনি হাতে নেওয়া পরে টান দিয়ে সে ধনু থেকে চুল মারা হয়ে গেছে। এই যে একটা সুন্দর রামায়ণের শিক্ষা যে কোনো সন্তানকে তার প্রতিচয়নের জন্য তাকে অবশ্যই করতে হবে তার পিতা মাতা আদর্শ পিতা মাতা গুরু এবং শিক্ষকের অনুমতি ব্যতীত সেটি। এবং আমরা দেখি এখন যে সংসার হচ্ছে কি রেজিস্ট্রি এবং অনেক কিছু হচ্ছে মানে বিয়ে হচ্ছে তাড়াতাড়ি আবার ছেড়ে হচ্ছে তাড়াতাড়ি। রামায়ণের যে সুন্দর একটা আদর্শ এবং সেখানে পুষ্টি করে নেওয়া হতো যে ছেলে মেয়ের যে জীবন দাম্পত্য জীবন সেটা সুখের হবে কি আমরা কেন অশান্তি পাচ্ছি আমরা এখন বিচার হয়। এখন আমরা কেন ধর্ম আমরা চর্চা করছি ধর্ম যে আদর্শগুলো সেটা আমরা শুনছি। এরপরে আসে যখন রাম যখন এরকম বিয়ে করে যখন আবার কি অযোধ্যায় ফিরে যান তখন দশরথ তিনি রামকে রাজা হিসেবে ঘোষণা করবে এবং আগামীকাল তার অভিষেক হবে এরকম একটি ঘোষণা তিনি করেন। কিন্তু রাতের মধ্যে একটা মিরাকেল ঘটে। মন্থরা একটা টার্নিং পয়েন্ট রামায়ণে একটা টার্নিং পয়েন্ট কিন্তু এই মন্থরা তিনি ভরতের মাতা কৈকেয়ীকে তিনি বলেন যে তুমি রামের এই রাজ্যাভিষেকে এত খুশি কেন? রাম যখন রাজা হবে কৌশল্যা তখন রাজমাতা হবে আর তুমি হবে তার দাসী। এরকম যখন বলছে তাতে দেখা যায় একবার বলছে সঞ্চালন দিবেন হচ্ছে 3 বার তখন আসলে সত্যি এবং তিনি রাতেই সেই কি বর দুটি বর প্রার্থনা করলেন দশরথের কাছে
14 বছরের জন্য রাম কোথায় চলে যাবে? বনে। কেন বনে যাবে? কারণ যদি ভরত রাজা হয়, রাম যদি রাজ্যে থাকে, ভরতকে কেউ রাজা হিসেবে কেউ মানে সম্মান করবে না। এই জন্য কোথায় যেতে হবে? 14 বছরের জন্য। হ্যাঁ, বনবাস। এই যে ছোট একটি বিষয়, আমাদের একটি শিক্ষা, এখান থেকে আমরা একটি শিক্ষা লাভ করতে পারি। সঙ্গ, আমরা তো এখানে মন্দিরে আছি, তারপরে ভক্ত সঙ্গে আছি। হ্যাঁ, অনেক সময় আমাদের মনে হয় হয়তো আরে দুনিয়ার মনে সুখ, তারপর শান্তি, আহ্লাদ সব শেষ। কিন্তু আপনি বাইরে গিয়ে দেখবেন যে আজকে যে আমরা ভক্ত সঙ্গে যে আনন্দ, যে হাসি খুশি, সেটা আপনি বাইরে জগতে গেলে আপনার কিছুদিনের মধ্যে সেই শান্তি পেয়ে যাবে। কেন? এখানে ভক্তরা কম্প্রোমাইজ করে। মানে একজন একজনকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। কারণ এখানে তো আমরা একই মায়ের সন্তান সবাই, কত মায়ের সন্তান আমরা একসাথে আছি। বাইরে প্রতারণাপূর্ণ এই জগতে আপনাকে যে কিভাবে যে প্রতারণায় আপনি যে কষ্ট পাবেন সেটা আপনি ভেবেও পাবেন। কেন? সেখানে কি সঙ্গ বিরাজ করছে? এই আত্মসঙ্গ বা সৎসঙ্গের বাইরে কি আছে? অসৎসঙ্গ। অসৎসঙ্গ। আর এই অসৎসঙ্গের ফলে কি হয়? সৎসঙ্গ কি? স্বর্গবাস। আর অসৎসঙ্গে কি হয়? সর্বনাশ। সর্বনাশ। তাহলে আমরা এই যে রামায়ণের ছোট ছোট কিছু বিষয় যদি আমরা কত জীবন আমরা এগুলো যদি একটা বিষয়, এই যে দেখেন আমাদের এই যে সৎসঙ্গটা আমরা যদি করি, সারা জীবনটাই আমরা দেখব যে কি সেটা এই যে সুন্দর একটা পরিবেশ দিয়েছে। এখানে বলছে আমরা একটা কষ্ট হলে যদি আমরা একসাথে থাকতে পারি, এই জাহাজ ভগবান ধামে যাবে। কারা কারা আমরা ভগবান ধামে যেতে চাই? হাত তুলে দেখি। যেতে চাই না? অনেকে যেতে চাই। ঠিক আছে। তো এই জাহাজে ছিল প্রভুপাদের সৎসঙ্গে জাহাজে যদি আমরা থাকি, তাহলে আমরা ভগবান ধামে প্রবেশ করব। আমরা এই সনাতনী এই যে চর্চা, ধর্মীয় চর্চা, এগুলো যখন আমরা করবো তখন আমাদের কি হবে? আমরা সকলে সুখী হব। এখন আসলে আমরা কারা কারা রাম বা রাধা, মদন মোহন, জগন্নাথ বলদেব, সুভদ্রা, মহারাজ, পৌর্ণিতাকে আমরা কারা কারা সব মানে চাই যে পৌর্ণিতায় বা রাধা, মদন মোহন বা আমরা জগন্নাথ বলদেব, সুভদ্রা, মহারানী, ওনাদের আমরা কৃপা লাভ করতে চাই, সাক্ষাৎ। কিভাবে আমরা লাভ করতে পারি? সেখানে বলা হয়েছে যে আমরা আমাদের এত চমৎকার বিষয়ে সুন্দর বর্ণনা করা হয়েছে। সেখানে একটা ব্রাহ্মণ যখন ভগবান রামচন্দ্রের লীলাবিলাস করছেন, ওই ব্রাহ্মণ প্রতিদিন তিনি ভগবান রামচন্দ্রকে দেখতে আসতেন এবং ভগবান রামচন্দ্রকে দেখার পরে তিনি তারপর প্রসাদ পেতেন। এবং দেখা যায় অনেকদিন চলছে, অনেকদিন চলছে, অনেকদিন চলছে, কিন্তু একদিন ব্রাহ্মণ আসলো। তখন রাম চিন্তা করছে যে প্রতিদিন আসে ব্রাহ্মণ, কিন্তু আজকে সে আসলো না কেন? তখন নিয়ে দেখল যে ওই ব্রাহ্মণ অসুস্থ। তখন ভগবান রাম তার তিনি ওই সময় বর্তমান ঠিক বিগ্রহ, আমরা ভগবান অযোধ্যায় রামের যে বিগ্রহ দেখি কিনা, সে সাক্ষাৎ বিগ্রহ ভগবান রামের সেই বিগ্রহ তিনি ব্রাহ্মণকে
আমরা যদি ভগবান রাধা মদন মোহন গৌরনিতাই জগন্নাথ বলদেব সুভদ্রা মায়ের চিত্রপট আমরা বিয়ে দেখি, আমরা যদি ফুল তুলসী আমরা দিয়ে আমরা ভগবানের সেবা করি, তাহলে আমরা ভগবানের অনেক প্রিয় ভগবান সাক্ষাৎ কি করবেন, ভগবান আমার সাথে ভাব বিনিময় করবেন। তো দেখেন সাক্ষাৎ এই যে বিজ্ঞানের মাধ্যমে যে ভগবান রয়েছে এগুলো তো অনেকে বিশ্বাস করে। বিশ্বাস কখন করে? যখন আমাদের কিছু যথার্থ কি থাকে তার মধ্যে যুক্তিকতা থাকে। আমি আমার বাবার ছবিটা যদি কাউকে এরকম চিনি ফেলতে দেখি তখন আমার ভালো লাগে না কষ্ট লাগে? তাই বাবার ছবিটাতে বাবা আছে তাতেই কষ্ট। আর যদি কি যদি থুতুদি ভালো লাগবে, সাধুর গলা ধরে বেদম লাগতে শুরু করবে কিনা? কিন্তু ওখানে কি বাবা আছে? দেখেন বাবার একটা ছবির উপরে একটু থুতু একটু ছিঁড়া বা একটু দাগ লাগিয়ে দিই, আপনার কি বাবা চলবে না? কিন্তু আপনার হৃদয়টা চলে কিনা? চলবে কিনা? আর যদি মানে এরকম ছবিটা ফেলে দিয়ে পায়ে এভাবে দিয়ে যদি একটু কষ্টায় দিই কেমন লাগবে? কার কার ভালো লাগবে? দেখেন এটা ছবি, একটা কাগজ, কিন্তু এই কাগজ বা এই যে কাগজ এটার স্পেশালিটি কি? এটা সাধারণ কোনো কাগজ না, এটার মধ্যে কি আছে? আমার বাবার অবয়ব আছে। ঠিক তেমনি আমরা দেখতে পাই ভগবানের যে সাক্ষাৎ যে প্রকাশ, শাস্ত্রের যে সুন্দর বর্ণনা আছে ভগবানের রূপে, সে বর্ণনার যে ছবি সেটি যখন আমি সাক্ষাৎ ভগবানকে পূজা করি, ফুল যখন আমি যখন তুলসী দিই তখন সেটি ভগবান পান। এইভাবে আমরা দেখতে পাই যে ভগবান অসীম আনন্দ তিনি লাভ করেন।